টালিয়া নামের খুব সুন্দর একটি মেয়ে, তবে সে দেখতে সুন্দর হলেও সে আসলে ছিল বোবা। তাই টাকার জন্য তার পরিবার তাকে অনেক খারাপ একজন মানুষের সাথে বিয়ে করাতে চায়। কিন্তু ঠিক তখনই টালিয়ার জীবনে চলে আসে ইয়ানসি নামক একটি ছেলে, যে কিনা ছিল শহরের সবচাইতে ধনী পরিবারের সন্তান। তবে তারও পারিবারিক কিছু সমস্যার কারণে বিয়ে করাটা খুবই দরকার ছিল। এজন্য সে কোনো উপায় না পেয়ে টালিয়ার মতো বোবা আর অসহায় মেয়েকে বিয়ে করে নেয়। কিন্তু সে কখনো টালিয়াকে মন থেকে ভালোবাসেনি। সে শুধুমাত্র তাকে কয়েক মাসের জন্য এগ্রিমেন্টে বিয়ে করেছিল। তাহলে শেষ পর্যন্ত কি ঘটেছিল? টালিয়াকে অবশেষে ইয়ানসির মনে জায়গা করে নিতে পেরেছিল? সেটাই আমরা দেখব আজকের এক অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। কথা দিচ্ছি, শুরু থেকে শেষ পর্যন্ত একটুও বোর্ড হবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ড্রামার শুরুতেই টালিয়া নামের একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা ভাবছে আমার মা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সবাই বলছে এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু আমি তা বিশ্বাস করি না। আমি জানি সত্যিটা কি, তাকে কেউ মেরে ফেলেছে। তখনই এখানে আগের দিনের একটা সিন দেখানো হয়, যেখানে একটি মহিলা রাস্তায় পড়ে আসছে আর টালিয়া দৌড়ে তার কাছে যায়। তারপর দেখা যায় টালিয়া হাঁটছে আর একটি ছেলে বসে ড্রিঙ্ক করছে। আর এখানেও কিছু সিন দেখায়, যেখানে একটি ছেলে বলছে, টালিয়া তুমি তাহলে এতদিন ধরে আমাকে মিথ্যা বলে আসছো। আরও দেখায় সেখানে একটি মেয়ে আর একটি ছেলে একটি রুমে কিস করছে। এরপর একটি রুমে টালিয়া বিয়ের ড্রেস পরে বসে থাকে। তখন সেখানে একটি লোক আসে, এসে বলে, হেই বোবা মেয়ে, তুমি আমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছো? সরি, এটা সবে আমার ওয়াইফের ফল্ট। সে আমাকে কিছু গ্লাস ড্রিঙ্ক করতে বাধ্য করেছিল, কিন্তু তুমি এটা নিয়ে কোনো টেনশনই করো না। তারপর দেখা যায় টালিয়াকে তার বাবা মারছে আর বলছে, আমি তোমাকে এত বছর ধরে সাপোর্ট করে এসেছি, কিন্তু আমাদের ফ্যামিলি এখন ভেঙে যেতে বসেছে। এটা খুবই ন্যাচারাল যে আমি তোমাকে টাকার জন্যই বিয়ে দিব। তুমি কোন সাহসে রাজি হচ্ছ না? তার বাবার পাশে তার বোন দাঁড়িয়ে থাকে, যার নাম ছিল স্যারন। সে বলে, মা মারা যাওয়ার পর থেকে ও কোনো কথাই বলেনি, তাই তাকে বিয়ে দিয়ে দেওয়াই ভালো হবে। বোবা টালিয়া ইশারায় বোঝাতে থাকে যে, বাবা আমি কোনো স্ট্রেঞ্জারকে টাকার জন্য বিয়ে করার চেয়ে মরে যাব, সেটাই ভালো। তখন তার বাবা বলে, তুমি যদি বিয়ে না করো তাহলে আমি তোমার মায়ের সব জিনিসপত্র একদমই ফেলে দিব। আমি অলরেডি মিস্টার হার্লোসের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছি, এখন তার সাথে যাওয়ার বিয়ের দায়িত্ব পালন করো। টালিয়া ছিল মূলত এই ড্রামাতে একটা বোবা মেয়ে, আর সে রুমে থাকার অভিনয় করতে থাকে, ঘুমিয়ে থাকে। আর তার রুমে যাওয়া লোকটি থাকে মিস্টার হার্লোস। সে বলে, তোমার বাবার সাথে আমার আগেই কথা হয়েছে, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে প্লিজ করতে না পারবে ততক্ষণ আর কোথাও যেতে পারবে না। তারপর সে কিছু মেডিসিন খায় আর টলিয়ার কাছে যায়। তার কাছে যেতেই সে সেন্সলেস হয়ে পড়ে যায়। তখন টালিয়া চোখ খুলে তাকায় আর ভাবে, আমি কোনোদিনও বসে থেকে মৃত্যুর জন্য অপেক্ষা করব না। তারপর দেখা যায় সে বাইক চালিয়ে চলে যাচ্ছে। এখানে দেখায় একটি ছেলেও বাইক চালাচ্ছে, যে ড্রামার মূল চরিত্র, এবং তার নাম ইয়ানসি ফেয়ারফ্যাক্স। কিন্তু কিছুক্ষণ পরেই তাদের মুখোমুখি সংঘর্ষ হয়, অর্থাৎ তাদের বাইক অ্যাক্সিডেন্ট হয়। টালিয়া তাড়াতাড়ি ছুটে ইয়ানসির কাছে গিয়ে তার হেলমেট খুলে দেয়। সে তাকে জাগিয়ে তোলার চেষ্টা করে। তখন সে জেগে ওঠে আর বলে, তুমি কি আমাকে মারতে চাইছো? যে ব্যক্তি তোমার জীবন বাঁচিয়েছে, এভাবে কি তুমি তাকে ধন্যবাদ জানাও? টালিয়া তাকে ইশারায় বোঝানোর চেষ্টা করে। সে জিজ্ঞেস করে, তুমি কি কথা বলতে পারো না? কিন্তু তারপরেই সে আবারও সেন্সলেস হয়ে যায়। তারপর টালিয়া তাকে হসপিটালে নিয়ে যায়। ইয়ানসি হসপিটালের বেডে শুয়ে স্বপ্ন দেখে কে যেন তাকে বলছে, তোমার ভাই তো তোমাকে বাঁচাতে গিয়ে তার 2 পা হারিয়েছে। ফেয়ারফ্যাক্স ফ্যামিলি এখন তোমার রেসপন্সিবিলিটি। তোমাকে 3 দিনের মধ্যে বিয়ে করতে হবে, তা না হলে বোর্ড রেসপন্সিবিলিটি তোমাকে সিও পজিশন দেবে না, এবং তুমি তোমার ভাইকে প্রোটেক্ট করতেও পারবে না। তখনই সে জেগে ওঠে আর সেখানে নার্স আসে। সে বলে, ডক্টর বলেছে এটা খুবই মাইনর একটা অ্যাক্সিডেন্ট। তুমি কি মাথা ঘুরানো বা বমি বমি ভাব ফিল করছো? তুমি সত্যি খুবই লাকি। যে মেয়েটি তোমাকে এখানে নিয়ে এসেছে, সে তোমাকে সময়ের মধ্যে যদি না নিয়ে আসতে পারতো, তাহলে আজকে তোমার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারত। নার্সের সব কথা শুনে সে পাশের রুমে টালিয়াকে দেখতে চায়। সে টালিয়ার পাশে গিয়ে বসে আর ভাবে, তাকে দেখতে তার পরিচিত একজনের মতোই লাগে। তখন আগের একটা সিন দেখানো হয়, যেখানে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। ইয়ানসি গাড়ির মধ্যে আর টালিয়া তাকে জাগানোর চেষ্টা করছে। এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সে ভাবে, কিন্তু সেই মেয়েটা কথা বলতে পারতো, আর এই মেয়েটা তো পারে না। টালিয়া তখনই জেগে ওঠার ইশারায় বলে, তুমি আমার পাশে কি করছো? ইয়ানসি বলে, তুমি তাহলে আসলে জানোই না কিভাবে কথা বলতে হয়। তুমি একটা বিয়ের পোশাক পরা, আর মাঝরাতে তোমাকে সেই রাস্তায় দেখা গেছে যেখানে আমি রেস্ট করি। আমি ব্যথা পেয়েছি আর তুমি আমাকে হসপিটালে নিয়ে এসেছো। তুমি আসলে কে? আমার সাথে ক্লোজ হওয়ার আসল উদ্দেশ্যটা কি তোমার? কিন্তু টালিয়া তাকে কিছু না বলেই সেখান থেকে চলে যেতে চায়। তখন হসপিটালের করিডোরে তার বাবার সাথে দেখা হয়। সে বলে, তুমি একেবারে হেরে যাওয়া মানুষ। টালিয়া, তুমি কি এখন নিজেকে খুব বড় কিছু ভাবো? নিজের দিকে তাকাও। রিপোর্ট ওয়াইজ রিয়েল এস্টেট ব্যবসায়ী মিস্টার হার্লোস চিটিং করে ধরা পড়ে এবং মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হসপিটালে নেওয়া হয়। এখন তিনি গুরুতর অবস্থায় আছেন, কোটি কোটি সম্পদ ভাগ হওয়ার অপেক্ষায় আছে। আর তুমি এই বিয়ে থেকে পালাতে সাহস করছো? তার বোন তখন স্যারন বলে, আমাদের ফ্যামিলির এই টাকা এখন খুবই দরকারি,
তুমি রাজি হয়েছে এই প্রপোজালে আর মিস্টার হার্লোসকে বিয়ে করে ফেলো। বাবা এবং আমি দুজনেই তাকে দেখে এসেছি। সে নিজের কারণে সিক হয়েছে, কিন্তু এটাই এখন আমাদের সুযোগ। যদি সে মারা যায় তাহলে তার টাকার ভাগ আমরা সবাই পাবো। টালিয়া তখন তাকে ইশারায় বলে, তুমি এটাকে শুনতে খুব ভালো করেছো, তাহলে তুমি কেন এটা করছো না? সে বলে, আমি জানি এটা তোমার জন্য অনেক কষ্টকর, কিন্তু তুমি কিভাবে আমাকে ধাক্কা দিতে পারো? আমি তোমার কাছে মাফ চাইছি। টালিয়া তাকে বলে, তুমি বাবাকে বলেছো আমাকে যাতে মিস্টার হার্লোসের সাথে বিয়ে দেয়, তাই না? তুমি আসলে আমার জীবন ধ্বংস করতে চাও, ঠিক না? আর তার বাবা তাকে থাপ্পড় মারে আর বলে, তুমি যদি নাই জানো তোমার জন্য কোনটা ভালো, তাহলে আমি ভাববো আমার কোনো মেয়ে ছিল না। তারপর সে তাকে ধরে নিয়ে আটকে রাখতে বলে। এখন থেকে আমরা আর একটাই মেয়ে, আর তা হলো স্যারন। তখন তাকে সে ছেলেটি বাঁচায় আর বলে, আমি তাকে বিয়ে করব। তোমরা যদি ওর কোনো কিছু করার চেষ্টা করো তাহলে আগে আমাকে ক্রস করতে হবে, ইয়ান্সি ফেয়ারফ্যাক্স। তার এই কথাটা শুনে টালিয়ার বাবা বলে, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি নিজেই দেখছো যে কথা বলতে পারে না, সে তোমার জন্য যথেষ্ট ভালো অপশন একদমই না। তুমি ওর বদলে আমার আরেক মেয়ে আছে স্যারন, তাকে বিয়ে করো। ইয়ানসেন্সি বলে, যথেষ্ট হয়েছে। আমি যদি এই রিভার সিটিতে কাউকে বিয়ে করি তাহলে একেই করব। তাই আমার গ্রুপের টাকা প্রয়োজন আর আমার প্রয়োজন কাউকে বিয়ে করা। যদি আমি তাকে বিয়ে করি তাহলে প্লামার গ্রুপকে সাহায্য করব। তার এই প্রস্তাবে টালিয়ার বাবা রাজি হয়ে যায়। ইয়ানসেন্সি টালিয়াকে বলে, আজ রাতে তুমি ফেয়ারফ্যাক্সের অ্যাস্টেট হিসেবে থাকবে। আর তারপর সে গিয়ে টালিয়াকে কিস করে। এরপর দেখা যায় রাতে ইয়ান্সি বাসায় ফিরে যায়। তারপর দেখা যায় তার বড় ভাই জেফারি এসে তাকে বলে, তুমি সারা রাত বাহিরে ছিলে আর এখন এসেছো ব্যথা পেয়ে, তুমি বিষয়টাকে কিভাবে বাবাকে এক্সপ্লেন করবে? সে বলে, আমি কাউকে আমার কাজের জন্য এক্সপ্লেনেশন দেওয়ার প্রয়োজন মনে করি না। ইয়ানসেন্সি তার ভাইয়ের গায়ে চাদর দিয়ে দেয় আর বলে, তোমার পা ঠান্ডা হয়ে যাবে, এটা দিয়ে ঢেকে রাখো। তার ভাই জেফারি বলে, তুমি যদি অ্যারেঞ্জ ম্যারেজ না করতে চাও তাহলে এই ব্যাপারে আমি বাবার সাথে কথা বলবো। ইয়ান্সি বলে, আমি অলরেডি বিয়ে করার জন্য একজনকে পেয়েছি, যে কিনা প্লামার ফ্যামিলির বড় মেয়ে টালিয়া। তখন তাদের সেক্রেটারি এসে বলে, প্লামার ফ্যামিলির গাড়ি বাহিরে দাঁড়িয়ে আছে। টালিয়ার বাবা তাকে গাড়িতে বসতে বলে আর বলে, ফেয়ারফ্যাক্স ফ্যামিলিতে বিয়ে করার পর তোমাকে যা বলা হবে তাই শুনবে, আর তোমাকে যে ব্যবহার শিখিয়ে দিয়েছি তাই করবে। ইয়ান্সি এসে টালিয়াকে ভেতরে নিয়ে যায়। তাকে সে একটি কাগজ দেয় আর বলে, যেহেতু আমরা এখন একে অপরকে বিশ্বাস করি না তাই এই এগ্রিমেন্টে সাইন করব। এটা মূলত একটা এগ্রিমেন্ট ছিল। এই এগ্রিমেন্টে ছিল টালিয়া 1 বছর তার সাথে বিয়ের সম্পর্ক বজায় রাখবে আর ইয়ান্সি তাকে প্লামার ফ্যামিলি থেকে বের হতে সাহায্য করবে। ইয়ান্সি বলে, আমাকে বোর্ড অফ ডিরেক্টরকে স্ট্যাবিলাইজ করতে এই বিষয়টি করতেই হবে, কিন্তু কাউকে এটা বুঝতে দেওয়া যাবে না যে আমরা শুধু কাপল হওয়ার অ্যাক্টিং করছি। টালিয়া তার প্রপোজালে রাজি হয়ে যায় আর সাইন করে দেয়। ইয়ান্সি তাকে রেস্ট নিয়ে সময় নিয়ে এই জায়গার সাথে পরিচিত হতে বলে আর বলে, এখন থেকে কেউ তোমাকে বুলি করতে পারবে না। ইয়ান্সি শাওয়ারে গেলে টালিয়া তার রুমে ঢুকে মনে মনে বলতে থাকে, আমি ফাইনালি ফেয়ারফ্যাক্স ফ্যামিলিতে ঢুকতে পেরেছি, তোমাকে হত্যা করেছে সেটাও বের করতে পারবো। তারপর সে ইয়ান্সির ফোন চেক করতে যায়। তখনই সে শাওয়ার থেকে বের হয়। ইয়ান্সি দেখে টালিয়ার হাতে তার ফোন। সে তখন তাকে জিজ্ঞেস করে, টালিয়া কি করছে? টালিয়া তাকে ইশারায় বলে, আমি ভেবেছিলাম তোমার ফোনে আর্জেন্ট কিছু মেসেজ এসেছে, তুমি বিজি দেখে আমি চেক করছিলাম। তারপর ইয়ান্সির কল আসে আর সে অফিসের উদ্দেশ্যে চলে যায়। টালিয়া ভাবে, ভালোই হয়েছে, সে আমার আসল উদ্দেশ্য এখনও বুঝতে পারেনি। তখনই সেখানে ইয়ান্সির বোন হান্না চলে আসে। সে টালিয়ার হাতে পাড়া দিয়ে বলে, তোমার বাবাই ফ্যামিলিতে ঢোকার জন্য আর টাকার জন্য তোমাকে বিক্রি করে দিয়েছে, কিন্তু আমি যতদিন এখানে আছি তোমরা ফেয়ারফক্স ফ্যামিলির কোনো ক্ষতি করতে পারবে না। তারপর সে বাসার সার্ভেন্টদেরকে ডেকে তাকে সেখান থেকে নিয়ে যেতে বলে। তারা বলে, ইয়ান্সি যাওয়ার আগে তাদেরকে বলে গেছে এই বাসায় যাতে টালিয়াকে তার ওয়াইফের মতো ট্রিট করা হয়। মিস হান্না তাদের বলে, তোমরা কি জানো না আমি কে? আমাকে কি করতে হবে না করতে হবে সেটাকে তোমরা শিখাবে? তাদের সার্ভেন্ট চার্লি বলে, ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। তারপর হান্না সেখান থেকে চলে যায়। তখন সে টালিয়াকে বলে, মিস হান্না মাস্টারের একমাত্র ছোট বোন, সে ছোটবেলা থেকে একটু রাগী, আপনি কোনো কিছু মনে করবেন না কাইন্ডলি। টালিয়া বাগানে গাছ কাটতে থাকে। তখন ইয়ান্সির বড় ভাই জেফারি তাকে সাইন ল্যাঙ্গুয়েজ জিজ্ঞেস করে, তার হাতের এই অবস্থা কি তার বোন করেছে নাকি? আমি তার পক্ষ হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। টালিয়া তখন তাকে আশ্বস্ত করে। তারপর জেফারি টালিয়াকে একটি গিফট দেয়, কিন্তু টালিয়া তার গলার জেট পেন্ডেন্টের দিকে তাকিয়ে থাকে। জেফারি তাকে জিজ্ঞেস করে, তুমি এই পেন্ডেন্টটা চেনো? সাথে তাকে আরও বলে, এটা প্রত্যেকটা ফেয়ারফ্যাক্স ফ্যামিলি মেম্বারদের আছে, যা উত্তরাধিকার সূত্রে পাওয়া। এদিকে মিস হান্না বলতে থাকে, ইয়ান্সের বিষয় যদি না থাকতো বা ও যদি মেয়েকে ভালোভাবে ট্রিট করতে না বলতো তাহলে আমি ওকে আরও আগে এই বাসা থেকে বের করে দিতাম। কিন্তু তার এই কথা ইয়ান্সি এসে শুনে ফেলে আর তাদের সার্ভেন্ট চার্লিও তাকে বলে দেয় যে মিস হান্না টালিয়ার হাতে পাড়া দিয়ে তাকে ব্যথা দিয়েছে এবং মিস টালিয়া এখন বাগানে আছে। তারপর সে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় টালিয়া জেফারির পেন্ডেন্টটি দেখে ভাবছে তার মা মারা যাওয়ার আগে ঠিক এরকম একটা পেন্ডেন্ট রেখে গিয়েছিল। জেফারি তাকে জিজ্ঞেস করে, তোমার কি এই পেন্ডেন্টটি পছন্দ হয়েছে? তাহলে এটা তুমি তোমার কাছে রাখতে পারো। তখন ইয়ান্সি তাদের একসাথে দেখে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? জেফারি বলে, আমরা এখনও অফিসিয়ালি বিবাহিত না, তুমি এখনই তোমার ওয়াইফকে প্রোটেক্ট করছো। এরপর সে টালিয়ার হাত দেখে।
টালিয়া ভাবে সে কি আসলে আমাকে নিয়ে চিন্তিত নাকি শুধু নাটক করছে আমার সাথে। ইয়ান্সি টালিয়াকে কোলে নিয়ে বলে, ভাই টালিয়া আমার ওয়াইফ, সে অন্য মেয়েদের মতো না। এটা বলে সে টালিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর জেফারি একজনকে ফোন দিয়ে টালিয়ার ব্যাপারে খোঁজ নিতে বলে। সে জানতে চায় টালিয়া কেন এই ফেয়ারফ্যাক্স ফ্যামিলিতে বিয়ে করেছে। ইয়ান্সি টালিয়াকে রুমে নিয়ে মেডিসিন লাগিয়ে দেয়। সে বলে, আমার বোন যদি আবারও তোমার সাথে এরকম কিছু করে তাহলে সেটা আমাকে জানাবে, আমি তোমার হয়ে তার সাথে কথা বলবো। টালিয়া তাকে ধন্যবাদ জানায় আর জিজ্ঞেস করে তার ভাইয়ের পায়ে কি হয়েছে, সে হাঁটতে পারে না কেন। ইয়ান্সি বলে, তুমি তার ব্যাপারে কেন জিজ্ঞেস করছো? তার ব্যাপারে কোনো কিছু জানারই প্রয়োজন নেই, আর কারো কেয়ার করারও দরকার নেই, শুধু আমার কেয়ার করলেই হবে। তারপর মিস হান্না ইয়ান্সিকে ডাকে আর সে সেখান থেকে চলে যায়। ইয়ান্সি তার বোনকে জিজ্ঞেস করে তাকে সে কেন ডেকেছে। তার বোন বলে, তুমি কেন বাইরের মানুষদের সাথে এরকম মেলামেশা করছো? সে একটি বোবা মেয়ে যে কিনা কোনো উদ্দেশ্য নিয়ে তোমাকে বিয়ে করতে চাইছে। ইয়ান্সি বলে, টালিয়া আমার ওয়াইফ, কিন্তু আজকে তুমি তার হাতের উপর পাড়া দিয়েছ। আমি এবারের মতো বিষয়টি যেতে দিচ্ছি, কিন্তু এরকম যদি আবারও হয় তাহলে আমি দেখে নিব। আর বাবা যদি জানে আমি যাকে বিয়ে করব তার সাথে তুমি এমন বিহেভ করছো তাহলে সেও তোমাকে ছেড়ে দেবে না। মিস হান্না বলে, আমি ভাবতেই পারছি না বাইরের একজনের জন্য তুমি আমার সাথে এরকম বিহেভ করছো। প্লামার ফ্যামিলি দেউলিয়া হতে বসেছে, সে তোমাকে শুধুমাত্র টাকার জন্য বিয়ে করেছে। ইয়ান্সি বলে, আমি জানতেও চাই না তার কারণ কি, যেহেতু আমি তাকে চুজ করেছি তাকে প্রোটেক্ট করাটাও আমার রেসপন্সিবিলিটি। ইয়ান্সি তখন রুমে এসে দেখে টালিয়া তার জামা কাপড় গোছাচ্ছে। তখন সে একটু অবাক হয়ে যায়। তারপর তারা ঘুমিয়ে পড়ে। সকালে তাদের সার্ভেন্ট চার্লি তাদেরকে ডাক দেয় আর বলে, মাস্টার নিচে খেতে বসেছে, আপনাদের ডাকছে। নিচে ইয়ান্সির বাবা আর তার বড় ভাই জেফারি গল্প করতে থাকে। এদিকে টালিয়াকে তার বোন মেসেজ দিয়ে বলে তারা তাকে দেখতে আসছে। টালিয়া তাকে বলে, আমার বোন স্যারন আসছে, তার সামনে আমাদের অ্যাক্টিং করতে হবে, তুমি আমাকে হেল্প করো। ইয়ান্সি তার কথা শুনে হাসে আর বলে, এই প্রথম তুমি আমার কাছে সাহায্য চাইছো। সে বলে, তুমি যদি আমাকে কিস করো তাহলে আমি তোমাকে সাহায্য করব। টালিয়া ভাবে স্যারন নিশ্চয়ই বুঝতে পারবে না যে আমি আর ইয়ান্সি শুধুই বিয়ের অভিনয় করছি। সে যদি বুঝতে পারে তাহলে আমাকে রিপ্লেস করার জন্য অবশ্যই ট্রাই করবে। আর যদি এটাই হয় তাহলে আমার এই ফেয়ারফক্স ফ্যামিলিতে আসার আসল উদ্দেশ্য সফল হবে না। এসব ভেবে টালিয়া যখনই তাকে কিস করতে যাবে তখনই একজন এসে বলে তার বোন চলে এসেছে। তারপর তারা একসাথে স্যারনের সাথে দেখা করতে চলে যায়। এরপরে সিন শিফট হয়। স্যারন টালিয়াকে একটি গিফট দেয় আর বলে, আমি তোমার জন্য একটা নতুন ড্রেস কিনেছি। তুমি ফেয়ারফক্স ফ্যামিলিতে এসেছো কিন্তু সাথে করে কিছুই আনতে পারোনি, তাই আমি তোমার জন্য এটা নিয়ে এসেছি। তখন সে টালিয়ার হাত দেখে বলে, তুমি কিভাবে তোমার হাতে ব্যথা পেয়েছো? তোমাকে কি কেউ এখানে বুলি করেছে? তাহলে এটা আগেই আমাকে তোমার বলা উচিত, আমি তোমাকে সাহায্য করতে পারবো। ইয়ান্সি তাকে বলে, তুমি কিভাবে সাহায্য করতে? তার জন্য আমাকে বিয়ে করে, নাকি তার জায়গায় তুমি বুলি হয়ে? স্যারন ফেয়ারফক্স ফ্যামিলি যে কারোর জন্য দরজা খোলে না। ইয়ান্সি চার্লিকে ডেকে বলে, আমার পারমিশন ছাড়া আর কখনো তাকে এই বাড়িতে ঢুকতে দেবে না। তাকে এবং সে সাথে করে যা কিছু এনেছে সবকিছু বের করে দাও। এরপর দেখা যায় স্যারনকে যখন বের করে দেওয়া হয় তখন সেখানে জেফারি আসে আর জিজ্ঞেস করে, মিস প্লামার তুমি কি জন্য এখানে এসেছো? স্যারন বলে, আমি আমার বোনকে দেখতে এসেছি আর তার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে এসেছি, কিন্তু তারা আমাকে বের করে দিয়েছে। সে আরও বলে, আমি আপনার জন্য সমবেদনা জানাচ্ছি। এই ফেয়ারফ্যাক্স লেগেসি আপনার হওয়ার কথা ছিল, কিন্তু ইয়ান্সি তার সবকিছু নিয়ে গেছে, এমনকি আপনার পায়ের এই অবস্থাও তার জন্যই। জেফারি বলে, তুমি কি এখানে টালিয়া আর ইয়ান্সির মধ্যে ঝামেলা করতে এসেছো? আর আমার সমস্যা তোমার কিছু না। তুমি যদি আমাকে একটা বিষয়ে সাহায্য করো তাহলে আমি তোমাকে ফেয়ারফক্স ফ্যামিলিতে বিয়ে করার ব্যবস্থা করে দিতে পারি। স্যারন এটা শুনে খুব বেশি খুশি হয়ে যায় আর জিজ্ঞেস করে, আচ্ছা আমাকে কি সাহায্য করতে হবে? এদিকে ইয়ান্সি ঘুমিয়ে থাকে। তখন টালিয়া রেডি হয়ে বের হয়ে যায়, কিন্তু ইয়ান্সি সেটা দেখে ফেলে। সে একটা রুমের মধ্যে গিয়ে তাদের সবার ছবি দেয়ালে দেখে। সে টালিয়াকে জিজ্ঞেস করে, তাহলে তুমি এতদিন ধরে আমাকে মিথ্যা বলে আসছো? সে প্রথম দিন থেকে যা কিছু হয়েছে তার সবকিছু তুমি সেট করেছো। তুমি আমাকে তাহলে তোমার উদ্দেশ্য সফল করার জন্য বিয়ে করেছো? টালিয়া তখন কথা বলে। সে বলে, আমার সন্দেহ হয় তোমাদের ফেয়ারফক্স ফ্যামিলির কেউ একজন আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী। ইয়ান্সি তখন খুব বেশি অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি কথা বলতে পারো? টালিয়া বলে, আমার মা যখন মারা গিয়েছিল তখন আমি প্রায় কথা বলতে পারতাম না। আমার প্লামার ফ্যামিলির ছাদের নিচে থাকা আর কোনো উপায় ছিল না, তাই আমি ভাবলাম কথা বলতে না পারাটা তেমন কোনো খারাপ কিছু না, অন্তত পক্ষে কেউ একজন বোবা মেয়েকে ডাউট করবে না। তাই এত বছর ধরে আমি ফেয়ারফ্যাক্স ফ্যামিলিতে আসার চেষ্টা করেছি, ইনভেস্টিগেশন করার চেষ্টা করেছি, যতদিন না পর্যন্ত আমার বাবা আমাকে সেই ক্রিপ মিস্টার হার্ডোসের হাতে তুলে দিতে চাইলো আমি কোনোভাবেই বসে থেকে সেটা সহ্য করতাম না। ইয়ান্সি বলে, তাহলে প্রথম থেকে সবকিছু তোমার প্ল্যান ছিল, আমি সবসময় তোমার পক্ষে ছিলাম। টালিয়া দেয়ালে একটা ছবি দেখিয়ে বলে, এটা তোমাদের বংশের উত্তরাধিকার সূত্রে পাওয়া সেই জেট পেন্ডেন্টটা না? আমার মাকে যে মেরেছে তার কাছে এই পেন্ডেন্টটি ছিল, তাই আমার ফেয়ারফক্স ফ্যামিলিকে সন্দেহ করার প্রত্যেকটি কারণই বৈধ, শুধুমাত্র তোমার ডিসেবল ভাই বাদে। ইয়ান্সি জিজ্ঞেস করে, তাহলে কি তুমি আমাকেও সন্দেহ করো? তুমি কি মনে করো আমি এটা করেছি? তোমার কি কোনো আইডিয়া আছে যে 6 বছর আগে কার অ্যাক্সিডেন্টে আমি প্রায় মরেই গিয়েছিলাম, কিন্তু তখন একজন অপরিচিত ছোট মেয়ে এসে আমাকে বাঁচিয়েছিল? তোমার কি মনে হয় তুমি এখন আমাকে এভাবে ব্যবহার করতে পারবে? টালিয়া জিজ্ঞেস করে, 6 বছর আগে তোমার কি হয়েছিল? তখন সেখানে আগের দিনের একটা সিন দেখানো হয়।
যেখানে ইয়ান্সি কার অ্যাক্সিডেন্ট করে সে গাড়ির ভেতরে পড়ে আছে আর একটা মেয়ে এসে তাকে জাগানোর চেষ্টা করছে। আসলে সেই মেয়েটিই ছিল টালিয়া। তুমি কি জানো আমি তোমাকে কেন বিয়ে করতে চেয়েছিলাম? আমি ভেবেছিলাম তুমি খুবই অসহায় একটা মেয়ে, কিন্তু এখন দেখছি তুমি তো ভেড়ার পালে লুকিয়ে থাকা শিয়ালের মতো, এবং তুমি দেখতে আমার 6 বছর আগে বাঁচিয়েছিলে সেটার মতো। টালিয়া বলে, 6 বছর আগে আমি একজনকে বাঁচিয়েছিলাম। আমি যদি তাকে না বাঁচাতাম তাহলে আমি আমার মাকে আমার চোখের সামনে মরে যেতে দেখতে পারতাম না। ইয়ান্সি বলে, সরি, আমি কখনোই ভাবিনি তোমাকে দ্বিতীয়বার বাঁচাতে হবে। টালিয়া বলে, সরি বলতে হবে না, 6 বছর আগে এটা শুধু একটা কোইন্সিডেন্ট ছিল। ইয়ান্সি তাকে বলে, আমি তোমাকে হেল্প করব, আমার শুধু দরকার 1 বছরের ম্যারেজ কন্ট্রাক্ট। আমি তোমাকে প্রমাণ করব আমার ফ্যামিলিতে কোনো মার্ডারার নেই। এছাড়াও আমি এটা প্রমাণ করব যে আমি ইনোসেন্ট। টালিয়া তাকে বলে দেয়, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই, আমি একাই করতে পারবো। তারপর সে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় টালিয়া বিছানায় ঘুমিয়ে আছে। ইয়ান্সি বলছে, তুমি আসলে একটা ট্রাবল মেকার। সে তার একটা তিল দেখে তার কাছে যায়। তখন তার ভাই রুমে এসে জিজ্ঞেস করে, মনে হচ্ছিল তোমরা কার সাথে কথা বলছিলে? ইয়ান্সি বলে, এরকম কিছুই না। টালিয়া তার ফোনে ভিডিও কল করছিল, সেটারই শব্দ শুনেছে হয়তো। জেফারি বলে, ইয়ান্সি, আমি জানি তুমি সকালে ব্রেকফাস্ট করতে উঠতে পছন্দ করো না, কিন্তু এখন এসব অভ্যাস বদলাতে হবে। আমি সব ধরনের আইটেমই তৈরি করতে বলেছি। এরপর চার্লি তাদের জন্য রুমের ব্রেকফাস্ট নিয়ে আসে। সে টালিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু খেতে চাও? ইয়ান্সি বলে, তোমরা এসব নিয়ে নিচে যাও, আমরা দুজন নিজেই আসবো ব্রেকফাস্ট করতে। তারা চলে যাওয়ার পর সে টালিয়াকে জিজ্ঞেস করে, তুমি আমাকে সন্দেহ করো, কিন্তু আমার বড় ভাইকে সন্দেহ কেন করো না? টালিয়া বলে, তোমার ভাই 6 বছর ধরে ডিসেবল, কিন্তু আমার মাকে যে মেরেছিল সে পুরোপুরি সুস্থ ছিল। টালিয়া বাগানে দাঁড়িয়ে ভাবতে থাকে, এই ফ্যামিলিতে আসার আসল উদ্দেশ্য আমাকে সাধন করতেই হবে, কোনোভাবেই ইয়ান্সির দ্বারা বোকা হওয়া যাবে না। তখন মিস হান্না এসে তার গায়ে পানি ঢেলে তাকে বুলি করতে থাকে। সে টালিয়াকে বলে, আমার জন্য তুমি এই বাগানের প্রত্যেকটি ফুল গাছে পানি দেবে। টালিয়া ভাবে, যেভাবেই হোক না কেন আমাকে সবকিছু মুখ বন্ধ করে সহ্য করতে হবে, তা না হলে আমার বাড়িতে আসার আসল উদ্দেশ্য, অর্থাৎ আমার মায়ের মৃত্যুর কারণ আমি কখনোই জানতে পারবো না, আর এটা আমি বেঁচে থাকতে হতে দেব না। হান্না তখন টালিয়াকে বলে, আচ্ছা, তুমি এখানে কোন সাহসে দাঁড়িয়ে আসছো? তোমার এখানে আসার আসল উদ্দেশ্যটা কি? আমার কথা আর শুনছো না কেন? তারপর তাকে একটা থাপ্পড় মেরে ফেলে দেয়। তখনই জেফারি সেখানে আসে। সে বলে, তুমি কোন সাহসে এই ধরনের কাজ করছো? শুধু শুধু টালিয়ার সাথে ঝামেলায় জড়াচ্ছ। তার বোন হান্না বলে, সে আমার পথ আটকেছে, তার জন্য আমি আমার গাছে ভালো করে পানিও দিতে পারিনি। জেফারি তার পায়ের উপরে থাকা টাওয়ালটা টালিয়ার গায়ে দিয়ে দেয় আর বলে, তোমার গা মুছে ফেলো, না হলে ঠান্ডা লেগে যাবে। আমার বোন এমনই, তার কথাই তুমি রাগ করো না। তখনই সেখানে ইয়ান্সিও চলে আসে। সে এসে তাড়াতাড়ি করে টালিয়াকে উঠায়। সে তার বোনকে বলে, তুমি টালিয়ার সাথে যা করেছো সেটা ভুল করেছো, এখন সেটা তোমার নিজের সাথেই করো, তুমি লেগে গিয়ে ঝাঁপ দাও। তার বোন বলে, তুমি একটা বাহিরের মেয়ের জন্য আমার সাথে এমন বিহেভ করছো? ইয়ান্সি বলে, টালিয়া কোনো বাহিরের মেয়ে না, সে এখন আমার ওয়াইফ। জেফারি বলে, ইয়ান্সি তুমি কি একটু বেশি করে ফেলছো না? ইয়ান্সি বলে, ভাই, তোমার ওয়াইফকে যদি কেউ বুলি করতো তাহলে তুমিও কি একই কাজ করতে না? যখন থেকে টালিয়া ফেয়ারফ্যাক্স ফ্যামিলিতে বিয়ে করেছে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি যে টালিয়ার পেছনে যে লাগতে যাবে আমি তাকে আমার মুখোমুখি করব। আমি কখনোই তাদেরকে ছাড় দিব না। আমি তোমাকে আমার বড় বোন হিসেবে রেসপেক্ট করি, কিন্তু তুমি বারবার আমাকে চ্যালেঞ্জ করছো। তুমি কি নিজেই লিখে ঝাঁপ দেবে, নাকি অন্য কাউকে বলবো তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে? হান্না বলে, তুমি খুবই আনগ্রেটফুল। ফেয়ারফ্যাক্স ফ্যামিলি কিভাবে তোমার মতো একজনকে পেলো জানি না। জেফারি বলে, হান্না, তুমিও ফেয়ারফ্যাক্স ফ্যামিলির একজন সদস্য, কিন্তু তুমি এখন ম্যারিড, তাই তোমার আসল বাসা হলো তোমার হাজবেন্ডের বাসা। তারপর সে ইয়ান্সিকে বলে, এই বিষয়টা এখনই এখানে বাদ দাও, তুমি কয়েকদিন পরে এই ফ্যামিলির সব দায়িত্ব নিতে যাচ্ছ, তাই আমার মনে হয় এখন কোনো ঝামেলা করাটা বাবা পছন্দ করবে না। তারপর সে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় টালিয়া জেফারির কাছে এসেছে। জেফারি তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? আশা করি তোমার ঠান্ডা লেগে যায়নি। আমি আমার বোনের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাই। আশা করি তুমিও বিষয়টি আর মনে রাখবে না। আফটার অল আমরা সবাই এখন ফ্যামিলি। টালিয়া বলে, সে কিছুই মনে রাখেনি। জেফারি বলে, কিচেনে স্যুপ রান্না করা আছে যেটা তোমাকে সেরে উঠতে সাহায্য করবে। তখন চার্লি সেখানে চলে আসে। সে বলে, মিস্টার জেফারি আর ম্যাডাম, ওয়েদার তেমন ভালো না, আমি কিছু স্পেশাল চকলেট বানিয়েছি, আপনারা এগুলো খেতে পারেন। তারপর সে টালিয়াকে জিজ্ঞেস করে, তোমার ইয়ান্সির মধ্যে কেমন চলছে সম্পর্ক? সে মাঝে মাঝে খুবই রকচটা, আবার মাঝে মাঝে খুব বাচ্চার মতো। তুমি এগুলো নিয়ে কখনোই মন খারাপ করো না বা নিজের ভেতর কষ্ট চাপিয়ে রেখো না। তাদের এসব কথা ইয়ান্সি শুনে ফেলে। তার সাথে দাঁড়িয়ে থাকা কেয়ারটেকার মহিলাটি বলে, মাস্টার, জেফারি আপনাকে সবসময় অনেক ভালো ট্রিট করে এসেছে, তাই ন্যাচারালি সে ম্যাডামের ব্যাপারেও কেয়ার করে। ইয়ান্সি বলে, সে আমার বাবার বায়োলজিক্যাল ছেলে নাই হতে পারে, কিন্তু সে আমাকে সবসময় তার নিজের ছোট ভাইয়ের মতো ট্রিট করেছে। এমনকি আমাকে বাঁচানোর জন্য সে নিজের পাও হারিয়েছে। তারপর সে তাদের কাছে যায়। টালিয়াকে বলে, আমার কিছু কাজ আছে, এরপর আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। তারপর তার কানে কানে বলে, যদিও জেফারি আমার সবচেয়ে প্রিয় ভাই, কিন্তু তারপরও তুমি তার খুব কাছাকাছি যাবে না। আমি জেলাস ফিল করি, তুমি শুধু আমারই হতে পারবে, অন্য কারো না। যাই হোক, আমি এখন চলে যাচ্ছি, আর এর মধ্যে যদি কেউ তোমার সাথে ঝামেলা করার চেষ্টা করে তাহলে সেটা তোমার নোটবুকে লিখে রাখতে ভুলবে না। আমি এসে তাদের কোনো একটা ব্যবস্থা করে দিব। জেফারি রান্নাঘরে খাবারে কিছু একটা মেশা ছিল,
কিন্তু টালিয়া এসে সেটা দেখে ফেলে আর সেটা ভিডিও করে রাখে। জেফারি মনে মনে ভাবে, যেহেতু তুমি ওই লোকটার মেয়ে, তাই তোমাকে আমি এখানে থাকতে দিতে পারি না। এরপর যখন সবাই সেখানে খেতে বসে তখন টালিয়া ইয়োনাসকে সেই ভিডিওটা দেখায়। ইয়ান্সে দেখে খুবই অবাক হয়ে যায় আর তার ভাইকে জিজ্ঞেস করে, তুমি কি করছিলে? জেফারি বলে, তুমি আসার আগে আমি স্যুপটা খেয়ে দেখছিলাম, এটাতে লবণ কম হয়েছিল, তাই আমি কিছু লবণ মিক্স করে দিয়েছি। ইয়ান্সে বলে, টালিয়া এখানে একদমই নতুন এসেছে, তাই হয়তো সবকিছুর সাথে ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারেনি, তার কোনো কাজে মাইন্ড করো না, ঠিক আছে? জেফারি বলে, আমারই ভুল হয়েছে, আমি খুবই ডিফেন্সিভ হয়ে গিয়েছিলাম, তাই হয়তো টালিয়া আমাকে একটু ভুল বুঝেছে। তারপর দেখায় জেফারি বাগানে গিয়ে বলছে, টালিয়া আমি তোমার জন্য স্লো পয়জন রেডি করে রেখেছি, এখনও তুমি ঢাকতে চাইছো আগে কি হয়েছে? আমিও দেখতে চাই তুমি সার্ভাইভ করার জন্য সত্যি যথেষ্ট লাকি কিনা। টালিয়া তার রুমে বসে আনমনে কথা বলতে থাকে, মা, ফেয়ারফক্স ফ্যামিলির এই মানুষগুলো সিম্পল না, আমি তাদেরকে বুঝতে পারি না, কিন্তু যাই ঘটে যাক না কেন আমি উত্তর না পাওয়া পর্যন্ত কোথাও যাব না। টালিয়া তার রুমে ঘুমিয়ে পড়ে। তখন ইয়ান্সি আসে আর তাকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দেয়। টালিয়ার গায়ে হাত দিয়ে বলে, ওর জ্বর নেই, কিন্তু সে হয়তো অনেক এক্সাইটেড, এজন্য তার গাটা এত গরম হয়ে আছে। এদিকে জেফারি টালিয়ার ছোট বোন স্যারনের কাছে যায়। স্যারন বলে, জেফারি আমি এখানে অলরেডি 3 দিন ধরে আছি, প্রতিনিয়ত কাজের লোকের মতো অভিনয় করে কাজ করে যাচ্ছি, কিন্তু আমরা কখন আমাদের আসল কাজের দিকে ফিরে যাব? জেফারি বলে, তুমি এত তাড়াহুড়ো কেন করছো? আমি অলরেডি টালিয়ার খাবারে স্লো পয়জন মিক্সড করে দিয়েছি, কিছুদিনের মধ্যে এর কার্যকারিতা শুরু হয়ে যাবে। কালকে একটি সুযোগ খুঁজো, পরিচ্ছন্নতা কর্মীর মতো ড্রেস আপ করবে, আর তোমাকে আমি যে ফাইলটা দিচ্ছি এটা তার পার্সের মধ্যে রেখে আসবে। স্যারন বলে, আমি বুঝতে পেরেছি। ইয়ান্সে যখন তার পার্সের মধ্যে ফেয়ারফক্স ফ্যামিলির ডকুমেন্টস খুঁজে পাবে তখন সে অবশ্যই ভাববে টালিয়া এখানে চুরি করতে এসেছে। যখন কাজ হয়ে যাবে তখন এই ফ্যামিলির ইয়াং লেডি হিসেবে আমাকে বিয়ে করার সুযোগ করে দিও। ইয়ান্সে টালিয়াকে বলে, বেশ কিছুদিন যাবো তোমাকে খুব বেশি একটা সুস্থ মনে হচ্ছে না, চলো তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই, চেক করে দেখা যাক তোমার আসলে কি হয়েছে। যখনই তারা ডক্টরের কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হয় তখনই চার্লি এসে তাদেরকে আটকায় আর বলে, মাস্টার ইয়ান্সি, ম্যাম আপনারা এখানে বাইরে যেতে পারবেন না। ইয়ান্সি জিজ্ঞেস করে, আমরা কেন যেতে পারবো না? সে তাদেরকে জানায় ফেয়ারফ্যাক্স ফ্যামিলির একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট চুরি হয়েছে। তখন মিস হান্না এসে বলে, এই বাড়ির প্রত্যেকেই এখন সন্দেহভাজন। তারপর সে টালিয়ার হাত থেকে তার পার্সটি নিয়ে নেয় এবং খোঁজা শুরু করে। টালিয়ার ব্যাগ থেকে তখন সে হারিয়ে যাওয়া ডকুমেন্টও পাওয়া যায়। ইয়ান্সির বাবা বলে, টালিয়া, আমি ভেবেছিলাম তুমি একজন অনেস্ট এবং কাইন্ড একটা মেয়ে, কিন্তু এজন্য আমি ইয়ান্সিকে তোমাকে বিয়ে করতে দিতে রাজি হয়েছিলাম, কিন্তু তুমি এরকম একটা কাজ কিভাবে করতে পারলে? টালিয়া তখন তাকে একটা ইশারা দেয় আর ইশারা করে বলে, আমি এরকম কোনো কাজ করিনি, এমনকি আমি এটা আগে কখনো দেখিও নি। হান্না বলে, তুমি দেখোনি মানে কি বলতে চাইছো? এই কাজটি তো তোমার ব্যাগ থেকেই আমরা খুঁজে পেলাম, এটা নিশ্চয়ই হেঁটে হেঁটে তোমার ব্যাগের মধ্যে চলে যায়নি, তাই না? ইয়ান্সি, আমি তোমাকেও আগে বলেছি, যখন থেকে সে আমাদের এই ফেয়ারফ্যাক্স ফ্যামিলিতে বিয়ে করেছে তার কোনো অবশ্যই উদ্দেশ্য আছে, আর সেটা কখনো সৎ উদ্দেশ্য না। ইয়ান্সি বলে, বাবা, এখানে অবশ্যই কোনো না কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে, টালিয়া চুরি করার মতো মানুষই না। তখন জেফারি এসে বলে, ইয়ান্সি ডকুমেন্টটি টালিয়ার ব্যাগ থেকে পাওয়া গেছে, এটাই আসল সত্য। সে টালিয়াকে জিজ্ঞেস করে, টালিয়া, যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে বলতে পারো, কিন্তু তুমি কিভাবে এত ইম্পর্টেন্ট একটা ফাইল চুরি করার ডিসিশন নিতে পারলে? টালিয়া বলে, বিশ্বাস করো আমি চুরি করিনি। হান্না বলে, তুমি কথাই বলতে পারো না, কিন্তু চুরি তো ঠিকই করতে পারো, আবার ফেয়ারফক্স ফ্যামিলিতে বিয়ে করার স্বপ্ন দেখো, এখন এখান থেকে বের হয়ে যাও। ইয়ান্সি তখন তার বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, টালিয়া আমার সাথেই থাকবে, যতদিন পর্যন্ত না আমরা খুঁজে বের করতে পারছি আসলে কি হয়েছে, ওকে কেউ টাচও করবে না। হান্না বলে, সে কি তোমাকে ড্রাগ দিয়েছে বা অন্য কিছু করেছে, নাকি তোমার মাথা খেয়ে ফেলেছে সে? তখনই ইয়ান্সির বাবা বলে, সবাই থামো, যথেষ্ট হয়েছে। টালিয়া, যেহেতু ফাইলটি তোমার ব্যাগে খুঁজে পাওয়া গেছে তাই তুমি কিভাবে প্রমাণ করবে যে এটা তুমি চুরি করোনি? টালিয়া বলে, আমি ইনোসেন্ট, প্লিজ সিকিউরিটি ক্যামেরাগুলো চেক করুন, তাহলে আসলে এই কাজটি কে করেছে সেটা বের হয়ে আসবে। তারপর তারা সিসিটিভি ক্যামেরা চেক করতে বসে। সেটা দেখে হান্না বলে ওঠে, এই সিসিটিভি ক্যামেরাতেও তো এভিডেন্স আছে, এখন তোমার নিজেকে বাঁচানোর জন্য আর কি বলার আছে? টালিয়া ইশারায় বলে, এটা আমি না, আমার হাতের উপর ফুলের বাগান মুছতে গিয়ে একটা বাদামি দাগ লেগেছে, গতকাল কাজের মহিলা আমাকে ধুতে সাহায্য করেছিলেন, কিন্তু পুরোটা ওঠেনি, এখনও দাগটা আছে, কিন্তু ক্যামেরা অবশ্য হাতটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। ইয়ান্সি বলে, বাবাই সকালে আমি যখন টালিয়াকে তার মেডিসিন লাগাতে সাহায্য করছিলাম আমি নিজেও সেই দাগটি দেখেছি। এই শার্টটি টালিয়ার শার্টের মতো দেখালেও এটা আসলে তার না, এটা বলে সে সেখান থেকে চলে যায়। হান্না বলে, সব শার্ট দেখতেই কি একই রকম না, হয়তো তুমি এটা ক্লিয়ার করতে তাকে সাহায্য করেছো। জেফারি বলে, এটা হয়তো একটা কোইন্সিডেন্ট। টালিয়া সিসিটিভি ফুটেজ দেখে বলে, এমনকি তার জুতাটাও আলাদা, আমি এরকম জুতা কখনোই পরিনি। চার্লি এসে বলে, হ্যাঁ আমি আজ তাকে ফ্লাইট জুতা পরতে দিয়েছিলাম, কিন্তু ফুটোতে যা দেখা যাচ্ছে সেটা সম্পূর্ণই ভিন্ন। ইয়ান্সি সেই শার্টটা নিয়ে এসে হান্নাকে দেখতে দেয় আর বলে, এটা দেখতে তোমার কাছে সেম মনে হচ্ছে কোনোভাবে? এছাড়াও ভিডিও ফুটেজে মেয়েটি যে জুতা পরে আছে তার সাথে টালিয়ার জুতার কোনো মিল নেই, তোমার কি এখনো মনে হয় না এই কাজটা টালিয়া করেছে? মিস হান্না বলে, যাই হোক, হয়তো ইচ্ছে করে এটা চেঞ্জ করে ফেলেছ। টালিয়া তখন ইশারায় কথা না বলে ডিরেক্ট মুখে বলে,
আমার এটা করার কোনো কারণ নেই। এছাড়াও যে এটা করেছে তার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। তোমার যেটা করা উচিত সেটা হলো চেক করা, তাহলে জানতে পারবে এটা আসলে কে করেছে। হান্না তখন ভীষণ অবাক হয়ে যায়। অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি যদি কথাই বলতে পারো তাহলে আমাদের এতদিন ধরে মিথ্যা কেন বলেছো, কেন ধোকা দিয়েছো? ইয়ান্সি তখন টালিয়াকে ডিফেন্ড করে। টালিয়া বলে, আমি জানি কাজটা কে করেছে। তখন সে তার বোন স্যারনের কাছে যায়, তাকে জিজ্ঞেস করে কেন সেই ফাইলটি তার ব্যাগে রেখে দিয়েছে। যাই হোক, স্যারনও খুব অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি সত্যি কথা বলতে পারো? অবাক লাগছে। স্যারনও বলে, প্রমাণ যে টালিয়া চুরি করেনি এরকম কোনো কথা নেই। ইয়ান্সির বাবা বলে, যেহেতু ফেয়ারফক্স ফ্যামিলি আর প্লামার ফ্যামিলি বিয়ের মাধ্যমে এক হয়েছে, তাই ঝামেলাটা অ্যাভয়েড করাটাই বেটার। আর এখন থেকে যখন ফেয়ারফক্স ফ্যামিলির দায়িত্ব তোমার, তাই বিষয়টাও তুমি হ্যান্ডেল করবে। সবাই সেখান থেকে চলে যায়। সবাই চলে যাওয়ার পর ইয়ান্সি জেফারিকে জিজ্ঞেস করে, তুমি কি নজরদারি এড়িয়ে স্যারনকে এই বাড়িতে ঢুকতে কোনোভাবে হেল্প করেছো? জেফারি বলে, ইয়ান্সি তুমি কি করে ভাবলে এমন কাজ আমি করেছি? আমি শুধু চাইনি তোমার আর টালিয়ার মধ্যে কোনো ঝামেলা হোক, তাই আমি বাটলারকে বলেছিলাম সবকিছু হ্যান্ডেল করার জন্য। তারপর সে তার ফোন দেখিয়ে বলে, দেখো, বাটলার চিন্তা করছিল যে তুমি মন খারাপ করবে, কিন্তু আমার মনে হয় তুমি আমাকে বিশ্বাসই করতে পারছো না। ইয়ান্সি তাকে সরি বলে। সে বলে, ঠিক আছে, আমি জানি তুমি টালিয়াকে নিয়ে খুবই টেনশনে আছো। বাবা তোমাকে ফেয়ারফক্স ফ্যামিলির প্রজেক্ট নিয়ে আর প্লামার ফ্যামিলির ফান্ডিংয়ের ব্যাপারে কথা বলার জন্য যেতে বলেছে। ইয়ান্সির চলে যাওয়ার পর সেখানে চার্লি আসে। জেফারি তাকে বলে, তুমি এই ফ্যামিলিতে বহু বছর ধরে কাজ করছো, তুমি জানো যে তোমার কি করা উচিত। এদিকে টালিয়া ইয়ান্সিকে জিজ্ঞেস করে, ইয়ান্সি তুমি আমার ব্যাপারে হঠাৎ এত কেয়ার করা শুরু করেছো কেন? সে বলে, কারণ তুমি আমার ওয়াইফ। আজকে তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমার এখনও কিছু কাজ করা বাকি আছে। তারপর টালিয়া থেকে জেফারি আর চার্লি যে চকলেট খেয়ে দেখতো সেটা তিতা দেখে, আর তাড়াতাড়ি ইয়ান্সিকে বিষয়টি বলে। তখনই জেফারি এসে বলে, তুমি জানতে পেরেছিলে চার্লি টালিয়ার চকলেটে কিছু মিশিয়েছে। আমি খুবই দুঃখিত, এটা আমার কারণেই হয়তো হয়েছে। ইয়ান্সি বলে, চার্লি কেন টালিয়ার ক্ষতি করতে যাবে? এখানে আসলে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এরপরে সিন শিফট হয়। দেখা যায় তখনই মিস হান্না সবাইকে ডাকে আর বলে, সবাই তাড়াতাড়ি আসো, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তারা সবাই গিয়ে দেখে চার্লির ডেড বডি সেখানে পড়ে আছে। সে নাকি অ্যাক্সিডেন্টলি উপর থেকে পড়ে গিয়ে মারা গেছে। টালিয়ার তখন তার মায়ের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যুর কথা মনে পড়ে, আর সাথে সাথে সে সেন্সলেস হয়ে যায় এবং সিক হয়ে যায়। ইয়ান্সি তার অফিসে বসে সেক্রেটারিকে বলতে থাকে, আমরা ঠিক যখনই চার্লির দিকটা দেখা শুরু করলাম তখনই সে মারা গেল। বিষয়টা খুবই অদ্ভুত, তাই না? তার মৃত্যু কি শুধু একটা অ্যাক্সিডেন্ট? আরেকটি বিষয় হলো, চার্লি মারা যাওয়ার পরে তার ছেলের অ্যাকাউন্টে কিভাবে এতগুলো টাকা এসে জমা হলো? এই সব কিছুর পেছনে অবশ্যই কারো না কারো হাত আছে। আর তারা কেনই বা টার্লিয়াকে টার্গেট করেছে? তারা কি আসলে আমার পিছনে আছে? তার সেক্রেটারি বলে, আপনি আপনার ওয়াইফের জন্য যে ড্রেসটি দিয়েছিলেন তা অলরেডি ডেলিভারি দেওয়া হয়েছে। তারপর দেখা যায় তারা একটি ইভেন্টে গেছে, সেখানে তারা ডান্স করছিল। তখন ইয়ান্সি টালিয়াকে কিস করতে যায়, আর সে লজ্জা পেয়ে বলে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। তারপর সে ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। তখন কেউ একজন তার মুখ চেপে ধরে সেন্সলেস করে তাকে সেখান থেকে নিয়ে যায়। তাকে নিয়ে গিয়ে একটা রুমের মধ্যে রেখে আসে। সেই ছেলেটি বলতে থাকে, তোমাকে এই ফেয়ারফ্যাক্স ফ্যামিলি থেকে বের হয়ে যেতে হবে, কারণ ফেয়ারফ্যাক্স ফ্যামিলি শুধুই আমার। এদিকে ইয়ান্সি টালিয়ার জন্য অপেক্ষা করতে থাকে আর বলে, তার কেন এত দেরি হচ্ছে? তখনই সেখানে স্যারন আসে আর বলে, কোইন্সিডেন্সলি আমাদের দেখা হয়ে গেল, চলো আমরা একসাথে ড্রিঙ্ক করি। সে ইচ্ছে করে তার গায়ে ওয়াইন ফেলে দেয় আর বলতে থাকে, সরি আমি ইচ্ছে করে করিনি। ইয়ান্সি তখন সেখান থেকে উঠে গিয়ে ওয়াশরুমে যায়। সে টালিয়াকে ফোন করে, কিন্তু তার ফোন বন্ধ দেখায়। সে তখন টালিয়াকে সব জায়গায় খুঁজতে থাকে। এদিকে সে ছেলেটি বলতে থাকে, তোমারও তো আমার হওয়ার কথা ছিল, আজকে আমি তোমার সব রেপুটেশন খারাপ করে দিব। তারপর সে যখনই টালিয়ার গায়ে হাত দেয় তখনই টালিয়া উঠে যায় আর পালানোর চেষ্টা করে। সে বাইরে বের হতেই সেখানে তখনই ইয়ান্সি চলে আসে। ইয়ান্সি তাকে বাসায় এসে জিজ্ঞেস করে, যে কাজ করেছে তুমি কি তার চেহারা দেখেছো? টালিয়া বলে, আমার মনে হয় এটা জেফারি ছিল। ইয়ান্সি বলে, কি বলছো তুমি এসব? আমার ভাই কেন তোমাকে হার্ট করতে যাবে? টালিয়া আবারও বলে, তোমার ভাই ডিসেবল, সে কিভাবে বা এমন কাজ করবে? ইয়ান্সি বলে, আমি তোমাকে কথা দিচ্ছি এটা কে করেছে আমি সেটা খুঁজে বের করব। তুমি টেনশন করো না, আমি কাউকে তোমাকে হার্ট করতে দেব না। সেভাবে টালিয়া বিনা কারণে তার ভাইকে দোষ দেওয়ার কথা একদমই বলছে না। এই সম্পূর্ণ বিষয়টা কি সত্যিই তার ভাইয়ের সাথে জড়িত, সে সেটা ভাবতে থাকে। এদিকে দেখা যায় জেফারি তার মাথায় ব্যথা পেয়েছে, আর স্যারন বলছে, তুমি একটা ইউজলেস ইডিয়েট, তুমি কেন ইয়ান্সিকে ধরে রাখতে পারলে না? স্যারন বলে, আমি সব রকম চেষ্টাই করেছিলাম, কিন্তু আমি যদি ইয়ান্সির ক্ষতি করি তাহলে আমি কিভাবে ফেয়ারফক্স ফ্যামিলিতে ঢুকবো? আর ওই ফ্যামিলিতে তুমি তো ডিসেবল, তাই তোমার উপর তো ভরসা করাই যায় না। তার এই কথা শুনে জেফারি রেগে গিয়ে দাঁড়িয়ে যায় আর তার গলা চেপে ধরে আর বলে, আমি ডিসেবল না, ওই ফেয়ারফক্স ফ্যামিলির সব কিছুই আমার, আমি সব কিছু তার কাছ থেকে ফিরিয়ে নিব। স্যারন বলে, প্লিজ জেফারি তুমি রাগ করো না, এখন থেকে তুমি যা বলবে আমি তোমার সব কথাই শুনে চলবো, আমি প্রমিস করছি। এরপর আমি আর সত্যি কোনো ঝামেলা করব না, আমাকে আরেকটা বার বিশ্বাস করো। ইয়ান্সি টালিয়াকে একটা ফোন গিফট করে। সে বলে, আমি এই ফোনে একটা প্রোগ্রাম ইনস্টল করে দিয়েছি, তোমার যদি মনে হয় তুমি কখনো ডেঞ্জারে আছো তখন তুমি শুধু ফোনটাকে চেক করবে, তাহলে আমি অ্যালার্ট পাবো। টালিয়া তাকে ধন্যবাদ জানায়। তখন সেখানে জেফারি আসে আর বলে, মনে হয় আমি ভুল সময় চলে এসেছি, তোমাদের মুড নষ্ট করে দেওয়ার জন্য আমি সত্যিই দুঃখিত। আমি শুনেছি গত রাতে নাকি টালিয়া ভয় পেয়েছে,
তাই আজ আমি তাকে দেখতে এসেছি। সে টালিয়াকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? আর তুমি কি দেখেছো সেই লোকটা দেখতে কেমন ছিল? টালিয়া বলে, আমি ভালো আছি, কিন্তু সেখানে কে ছিল আমি দেখিনি। ইয়ান্সি বলো, তাহলে চলো বাহির থেকে ঘুরে আসি। তাহলে টালিয়াও কিছু সময় নিজের জন্য পাবে। আর তারপর এসব কথাবার্তা বলে তারা বাহিরে চলে যায়। এরপর আবারও সিন শিফট হয়। দেখা যায় সে জেফারিকে জিজ্ঞেস করে, আমি শুনেছিলাম গতরাতে নাকি তুমি ওই হোটেলে ছিলে, কিন্তু কিভাবে? আমি না তোমাকে দেখলাম। জেফারি বলে, এ ধরনের ইভেন্ট আসলে আমার জন্য না, আমি কিছু সময়ের জন্য সেখানে গিয়ে তারপর চলে এসেছিলাম। ইয়ান্সি জিজ্ঞেস করে, বাবা তোমার জন্য তা দেখেনি? তোমার পায়ের এখন কি অবস্থা? আগের থেকে বেটার? জেফারি বলে, অনেক বছর ধরে ডিসেবল হওয়ার কারণে এখনও সে একই রকম আছে। তুমি হঠাৎ এই বিয়েতে কেন এত ইন্টারেস্টেড? প্রথমে আমি অ্যাডপ্টেড, দ্বিতীয়ত আমি একদম ডিসেবল, তাই তোমার পজিশনে যাওয়ার কোনো চান্সই নেই আমার, তাই তুমি অযথা ভয় পেও না। ইয়ান্সি বলে, তুমি এভাবে কথা বলো না, বাবা সবসময় তোমাকে নিজের ছেলের মতোই ট্রিট করেছে, এবং তুমি এটাও জানো আমি কখনোই সিইও হতে চাইনি। তুমি যদি এই পজিশন নিতে চাও তাহলে এটা তোমার। জেফারি বলে, তুমি এই পজিশনে অনেক বছর ধরে আছো, আর সব বোর্ডরা তোমার অধীনে, তাই তোমার কাছ থেকে এটা কারো নেওয়া সহজ হবে না। তখন ইয়ান্সির সেক্রেটারি এসে বলে, মিস্টার, আপনাকে প্রজেক্ট কন্ট্রাক্টের জন্য ডিনারে ডাকা হয়েছে, আপনাকে সেখানে যেতে বলা হয়েছে। তারপর সে সেখানে চলে যায়। এরপর আবারও সিন শিফট হয়। দেখা যায় ইয়ান্সি টালিয়াকে নিয়ে তার মায়ের কবরস্থানে যায়। টালিয়া বলে, আমার মা আসলে মারা গিয়েছিল আমার জন্মদিনের দিন, এরপর থেকে আমি আর কখনোই আমার জন্মদিন সেলিব্রেট করিনি। ইয়ান্সি বলে, তুমি টেনশন করো না, সে যে জাস্টিস ডিজার্ভ করে আমি তাকে সেটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তারপর সে টালিয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে তার কিছু পুরনো বন্ধুর সাথে দেখা হয়। তার বন্ধুরা এসে টালিয়াকে বুলি করতে শুরু করে, কিন্তু ইয়ান্সি টালিয়াকে ডিফেন্ড করে বলে, সে বলে, টালিয়া আমার ওয়াইফ, আমি তাকে বিয়ে করেছি। তারা বলে, তুমি তোমার বিয়ে নিয়ে যদি এতই সিরিয়াস হও তাহলে তাকে আমাদের সবার সামনে কিস করো। তখন সে টালিয়াকে কিস করে। ইয়ান্সির তার বসদের সাথে মিটিং থাকে, তারা ড্রিঙ্কস করে। ইয়ান্সি তার সেক্রেটারিকে বলে, আমাদের বসদের ভালোভাবে ও সুস্থভাবে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। সে টালিয়াকে মেসেজ দিয়ে তাকে এসে নিয়ে যেতে বলে। টালিয়া তাকে সাথে নিয়ে আসার জন্য গাড়িতে যেতে থাকে, কিন্তু গাড়ির ড্রাইভার তাকে ভুল রাস্তায় নিয়ে যেতে থাকে। টালিয়া তখন জিজ্ঞেস করে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এখানে তো আমাদের যাওয়ার কথা না। লোকটি তখন তার কোনো কথা না শুনেই গাড়ি চালাতে থাকে। টালিয়া তার ফোনের মাধ্যমে ইয়ান্সিকে এমার্জেন্সি অ্যালার্ট পাঠায়। ইয়ান্সি বুঝতে পারে তারা ইচ্ছাকৃতভাবে ড্রিঙ্ক করিয়েছে, তারা মূলত টালিয়ার পেছনে আছে। এদিকে দেখায় একটা জায়গায় টালিয়াকে স্যারন ও তার সাথে কিছু লোক মিলে আটকে রেখেছে। স্যারন বলে, আমি তোমাকে অনেক ভালোভাবে ট্রিট করব, তারপর তোমার ছবি তুলে স্ক্যান্ডাল বানাবো। তারপর সেই লোকগুলো টালিয়ার কাছে যেতে থাকে। ঠিক তখনই সেখানে ইয়ান্সি চলে আসে আর তাকে বাঁচায়। তারপর লোকগুলো টালিয়াকে না পেয়ে সারিনার কাছে যায়, কিন্তু এদিকে ঘটে আরেক বিপত্তি। দেখা যায় তার এই ভিডিও সব জায়গায় ছড়িয়ে পড়ে। সে টালিয়ার সাথে যা করতে চেয়েছিল সেটা তার সাথেই ঘটে। সবাই তখন তাকে হ্যারেস করতে থাকে, আর টালিয়াও এই ভিডিওটা দেখতে পায়। সে ভিডিওটা দেখে বলে, স্যারন এত বছর ধরে আমাকে যেরকম বুলি করে আসছে, তাকে এখন পাবলিক প্লেসে সেরকম হ্যারেস হতে হচ্ছে। আমার সাথে যা করেছে তার বদলে সে এখন সেটাই ডিজার্ভ করে। ইয়ান্সি বলে, আমি আর কখনোই তোমাকে হার্ট হতে দেব না, কিন্তু স্যারন কারো হাতে হাত মিলিয়েছে, কিন্তু সেটা তো আমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। টালিয়া বলে, কিন্তু যদি সেই পার্সনটি তোমার খুব ক্লোজ কেউ হয়, ধর যদি তোমার ফ্যামিলি মেম্বার হয়, তাহলে তখন তুমি কি করবে? প্লামার আর ফেয়ারফ্যাক্স ফ্যামিলি ছাড়া আর কে আমার সাথে এরকম করতে পারে সেটা আমি ভাবতে পারছি না। ইয়ান্সি বলে, তারা যেই হোক না কেন তোমার সাথে তাদেরকে কোনো ঝামেলা করতে দেব না। তখন টালিয়ার বাবা আসে, সে এসেই টালিয়াকে মারতে যায়, কিন্তু ইয়ান্সি তাকে আটকায়। তার বাবা বলে, তুমি কি করলে? তোমার ছোট বোনের সাথে এরকম করতে পারলে? তুমি তার বিরুদ্ধে স্ক্যান্ডালের পর স্ক্যান্ডাল ছড়িয়েছ, এখন তার রেপুটেশন ধুলোর সাথে মিশে গেছে, আমি কিভাবে তাকে একটি ভালো ফ্যামিলিতে বিয়ে দেব? ইয়ান্সি তাকে বলে, আপনারও জানা উচিত আপনার মেয়ে টালিয়ার সাথে কি করেছে, সেজন্য আজকে তাকে এসব কিছু সাফার করতে হচ্ছে। টালিয়ার বাবা বলে, তুমি মুখ সামলে কথা বলো, আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমার সাথে এই ফেয়ারফক্স ফ্যামিলিকেও ডুবিয়ে ছাড়বে। তারপর সে সেখান থেকে চলে যায়। এদিকে স্যারন জেফারির কাছে গিয়ে তাকে বলে, জেফারি, তুমি না প্রমিস করেছিলে আমাকে ফেয়ারফ্যাক্স ফ্যামিলিতে ঢোকার ব্যবস্থা করে দেবে? তুমি আমাকে যা বলেছো আমি সবই করেছি, এমনকি এই সব কিছু তোমারই আইডিয়া ছিল, যাই করার তাড়াতাড়ি করো। জেফারি বলে, এটা সঠিক সময় না, এর কারণ তুমি সব কিছুর মধ্যে ঝামেলা করেছো। স্যারন বলে, তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি তোমাকে এক্সপোজ করে দেব, এখন পর্যন্ত তুমি যা যা করেছো সব তোমাকে বলে দেব। জেফারি তাকে থাপ্পড় মারে আর বলে, শান্ত হও, তোমাকে যারা হার্ট করেছে তারা হলো টালিয়া আর ইয়ান্সি, তুমি যদি রিভেঞ্জ নিতে চাও তাহলে তাদের পিছনে যাও। সে বলে, ঠিক আছে আমি তাদের পেছনে যাব, কিন্তু তুমি যদি আমার লাইফ মিজারেবল করে দাও, মনে রেখো তাহলে তোমার জীবন দিয়ে সেটা মূল্য পরিশোধ করতে হবে। এদিকে টালিয়া তার মায়ের রেখে যাওয়া একটি ডায়েরির কথা মনে করার চেষ্টা করে। ইয়ান্সি বলে, বাদ দাও, যদি তোমার মনে না পড়ে তাহলে নিজেকে এত প্রেশার দিও না, আর টেনশন করো না, আমি সবকিছু সমাধান করতে তোমাকে সাহায্য করব। ইয়ান্সি টালিয়াকে একটা রিং দেয়। টালিয়া বলে, আমরা তো শুধু একটি কন্ট্রাক্ট ম্যারেজের মধ্যে আছি, তাহলে কেন তুমি আমাকে বিয়ের রিং দিচ্ছ? তোমার যদি এটা পছন্দ না হয় তাহলে আমি তোমাকে ফেলে দেব, সমস্যা নেই, এটা তোমাকে পড়তে হবে না।
তখন হঠাৎ করে স্যারন ছুরি নিয়ে টালিয়াকে মারতে চলে আসে। টালিয়াকে বাঁচাতে গিয়ে ইয়ান্সি গায়ে ছুরির আঘাত লাগে আর সে সেন্সলেস হয়ে যায়। টালিয়া তখন তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। স্যারন জেফারির কাছে গিয়ে বলে, জেফারি, আমি একজনকে মেরে ফেলেছি, তুমি আমাকে হেল্প করো প্লিজ, যেভাবেই হোক আমাকে বাঁচাও, সবাই আমাকে দেখেছে, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। জেফারি বলে, তুমি টেনশন করো না, আমি তোমাকে হেল্প করব। কিন্তু ইয়ান্সি খুব বাজেভাবে আঘাত পেয়েছে, এটাই আমার সব থেকে ভালো সুযোগ ফেয়ারফ্যাক্স গ্রুপকে নিজের করে নেওয়ার, এটা করতে পারলে আমি তোমাকে বাঁচাতে পারবো। স্যারন বলে, তুমি যা বলবে তাই হবে। এদিকে কোম্পানির মিটিংয়ে বলা হয় ইয়ান্সির উপর অ্যাটাক করা হয়েছে, সে মারা গেছে নাকি বেঁচে আছে সেটা আমরা জানি না। এদিকে আমাদের প্রায় 10% মতো লস হয়ে গেছে, যদি কেউ সিওর পদ না নেয় তাহলে আমরা আমাদের কি হবে সেটা জানি না। অনেকে জেফারিকে সিও হিসেবে চুজ করতে বলে, কিন্তু ইয়ান্সির সেক্রেটারি বলে, মাস্টার ইয়ান্সি এখনও হসপিটালে সার্জারি করাচ্ছে, সে তো আমাদের মাঝে ফিরে আসতেও পারে, আর জেফারি কিভাবে দায়িত্ব নেবে। তখন জেফারি সেখানে আসে, সে বলে, আমি অনেকদিন যাবত এই গ্রুপের সিও হিসেবে না থাকলেও এই গ্রুপ নিয়ে আমি সবসময় টেনশন করি। সে একটা কন্ট্রাক্ট দেখায় যেখানে তার বাবা সাইন করেছে। সে বলে, এছাড়াও আমি মিস্টার প্লামারের সাথে একটি ডিল করেছি, সে তার রিসোর্স থেকে সবকিছু দেবে, তোমরা ইউএনসির কাছ থেকে যা পেয়েছো আমার সাথে থাকলে তার থেকেও বেশি পাবে। তারপর সে সবার সামনে উঠে দাঁড়ায়। এদিকে টালিয়া ইয়ান্সির পাশে বসে তাকে বলছে, ইয়ান্সি, তোমাকে জেগে উঠতেই হবে, তুমি আমার হাতে রিং পরিয়ে দেবে, আমি এখনো সেজন্য অপেক্ষা করছি। তারপর সে ইয়ান্সিকে ধরে কাঁদতে শুরু করে। তখন সে জেগে ওঠে। টালিয়া তাকে বলে, ডক্টর বলেছে তোমার ইনজুরিগুলো সিরিয়াস, সে বলেছিল তুমি এত সহজেই জেগে উঠবে না, আমি দেখতে চেয়েছিলাম স্যারনের পেছনে কে কাজ করছে, এজন্য আমি ডক্টরকে বলতে বলেছিলাম আমি খুবই বাজেভাবে অসুস্থ এবং খুব শীঘ্রই সেরে উঠব না। টালিয়া বলে, তোমাকে একটা নিউজ দিতে চাই, সেটা হলো তোমার ভাই কোম্পানির সব দায়িত্ব অ্যাকসেপ্ট করেছে, সে এখন কোম্পানির নতুন সিইও। এর থেকেও বড় নিউজ হলো তোমার ভাইয়ের পা ঠিক হয়ে গেছে, সে এখন নিজের পায়ে দাঁড়াতে পারে। এটা শুনে সে খুবই খুশি হয়। জেফারি গিয়ে টালিয়ার বাবাকে বলে, মিস্টার প্লামার, আমার সাথে কাজ করার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু সে বলে, আমি তোমার সাথে কাজ করতে এবং তোমাকে সহযোগিতা করতে রাজি হয়েছিলাম শুধুমাত্র এই জন্য যে কারণ তুমি বলেছিলে স্যারনকে বিয়ে করবে। জেফার তখন বলে, সে অনেক ভুল করেছে, সেজন্য এখন আর তাকে বিয়ে করা আমার পক্ষে একদমই সম্ভব না। এদিকে দেখা যায় ইয়ান্সি সুস্থ হয়ে তার বাসায় ফিরে আসে। সে তার ভাইকে সিও হওয়ার জন্য কংগ্রাচুলেশনস জানায়। জেফারি বলে, আমি যদি তোমার অনুপস্থিতিতে সিওর পদ না নিতাম তাহলে ফেয়ারফক্স ফ্যামিলির অনেক বেশি ক্ষতি হয়ে যেত। এদিকে স্যারনের বাবা টালিয়াকে এসে বলতে থাকে, আজকে তোমার জন্য স্যারনের এই অবস্থা, তোমার মায়ের জিনিসপত্র রাখো, আর মনে রাখবে তোমার সাথে আমার সব সম্পর্ক এখানেই শেষ। সে তার মায়ের জিনিসপত্র দেখে একটি ক্লু খুঁজে পায়। সে তাদের পুরনো বাড়িতে যায়, সেখানে গিয়ে একটি ডায়েরি পায় যেখানে তার মায়ের মৃত্যুর কারণ হিসেবে ইয়ান্সিকে দায়ী করা হয়েছিল, কিন্তু এই সব কিছুই ছিল বানানো আর জেফারির প্ল্যান। ইয়ান্সি টালিয়ার মায়ের পুরনো একটি ফোন ঠিক করে দেয়। সেই ফোনে সে কিছু মেসেজ দেখে, তার মার মৃত্যুর আগে সে সর্বশেষ মেসেজ করেছিল ইয়ান্সিকে। সব এভিডেন্সই ইয়ান্সির দিকে টালিয়ার সন্দেহ বাড়াচ্ছে, কিন্তু তখন ইয়ান্সি ইনভেস্টিগেশন করে A to Z সবকিছু জানতে পারে। তারা জানতে পারে টালিয়ার মাকে আসলে মেরেছিল জেফারি, আর সেই সব করেছে ফেয়ারফক্স ফ্যামিলির সব শেয়ার পাওয়ার জন্য। এমনকি 6 বছর আগে ইয়ান্সিকেও কার অ্যাক্সিডেন্টে সেই মারতে চেয়েছিল। এই সব কিছু জানার পর তারা জেফারিকে পুলিশের হাতে তুলে দেয়। তারা প্রচণ্ড ক্ষিপ্ত হয়, তারা বুঝতেই পারে না যে এত বড় শত্রু সে এতদিন তাদের সাথেই ছিল। আর সবশেষে দেখা যায় টালিয়ার ইয়ান্সি তাদের বিয়ের ড্রেস পরে টালিয়ার মায়ের কবরস্থানের কাছে যায়। সেখানে ইয়ান্সি টালিয়াকে আবারও বিয়ের জন্য প্রপোজ করে, আর টালিয়াও সেটা অ্যাকসেপ্ট করে নেয়। এরকম একটা পূর্ণতা এবং সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে আজকের এই অসাধারণ ড্রামাটা শেষ হয়ে যায়। আজকের ড্রামাটা অনেক রহস্যে ভরা ছিল। আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।